রিয়েলি আশা করি যে বাংলাদেশ সুপার 8টা ভালো স্টার্ট করুক এবং সেখানে তারা তাদের সামর্থ্যের সেরাটুকু দিয়ে হেরে গেলেও সমস্যা নেই। কিন্তু যখন আমরা দেখি যে সামর্থ্যের সবটুকু দিতে পারছে না এবং সেখানে একটা অসহায় আত্মসমর্পণ, সেই দৃশ্যটা আসলে বাংলাদেশের দর্শকরা সম্ভবত নিতে চায় না। আমরা যদি একটু সরাসরি কমেন্টসে চলে আসি, রিয়াজউদ্দিন খান তিনি লিখেছেন বাংলাদেশ আশা করি এই রাউন্ডেও জ্বলে উঠবে, সেটা আমরাও আশা করতেছি। আবু ইমানি তিনি লিখেছেন বাংলাদেশ আর অস্ট্রেলিয়া খেলবে সেমিফাইনাল। হোয়াট ডু ইউ থিংক? আশা রাখি, আমরাও আশা রাখি। তিনি আমাদের মতো আশাবাদী মানুষ আবু ইমানি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর বিং সো হোপফুল। তরিকুলের কমেন্টসটা কি আছে? সুপার 8-এ বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া নয়, আমাদের কঠিন প্রতিপক্ষ হচ্ছে আম্পায়ার। ও মাই গড, অলরেডি একটাবার ফেস করেছে বাংলাদেশ, সো আশঙ্কা থাকাটা আসলে ভুল কিছু নাই। ইনকমপ্লিট তরিকুল, তিনি কেন ইনকমপ্লিট আমি জানি না আসলে। যাই হোক, শঙ্কাটা থাকাটা আসলে মানে বাংলাদেশের দর্শকদের থাকতেই পারে, সংখ্যা তো তৈরি হচ্ছে। ফরিদ হোসেন তিনি লিখেছেন আজকে মাহাদিকে দলে নিয়ে ওপেনিং করালে ভালো হবে। আজকে মানে হচ্ছে তিনি নেক্সট ম্যাচের কথা বলছেন। শেখ মাহাদি দলে আসবেন, ওপেনিং করবেন, এখন কার জায়গায়? আপনি শান্তকে বাদ দিয়ে দিবেন? কিপিং তো লিটনকে এই মুহূর্তে কিপিং থেকে সরাবে না, দ্যাটস দ্য ফ্যাক্ট। কারণ জাকেরকে যখন কিপিং করানো হয়েছিল, জাকেরের চাইতে ফরিদের মানে ফরিদ যে কথাটা আপনি বলেছেন যে জাকেরের চাইতে লিটনের কিপিংটা কিন্তু আসলে বেটার ছিল। সো যে কারণে লিটন যে রিফ্লেক্স দেখিয়েছেন, সেই কারণে বিহাইন্ড দ্য স্টাম্প আসলে একজন দক্ষ উইকেট কিপার প্রয়োজন। বিভিন্ন সিচুয়েশনে তিনি অনেক সময় স্টাম্পিং বলেন, রান আউট বলেন, সেখানে যে ভূমিকাটা রাখেন, সেই কারণে লিটনকেও আসলে সেখানে প্রয়োজন। সো শান্তকে দল থেকে বাদ দিবেন, আর অপশন কি আছে? এই মুহূর্তে লিটন দাসের মানে উইকেট কিপিং আর বাদ দেওয়ার অপশন হচ্ছে আপনার তানজিদ তামিম, সেটাও করবেন না। ওকে, নয়ন মণ্ডল। ওকে, নয়ন মণ্ডল বলছেন এবার সময় হয়েছে ব্যাটারদের কিছুটা হলেও কন্ট্রিবিউট করার, বোলাররা আর কত জেতাবে? অ্যাবসলিউটলি বোলাররা এবার বিশ্বকাপে তো বোলাররা ডমিনেট করছে, বোলাররা, এবং প্রত্যেকটা ম্যাচে আপনি দেখেন দে ডিড देयर জব। কিন্তু ব্যাটসম্যানরা কি বলতে পারবে যে উই ডিড আওয়ার জব? দ্যাটস দ্য থিং। রাকিব শেখ বাংলাদেশের প্রথম ম্যাচে একাদশ কেমন হতে পারে? সৌম্য সরকার কি একাদশের জায়গা পাবে কিংবা শেখ মেহেদী জায়গা পাবে? আমার কাছে মনে হয় না। ওই যেটা একটু আগে বলছিলেন যে কাকে বাদ দিবেন, কারণ হচ্ছে শরীফুল আপনার ফিট আছে। তানজিম সাকিব যে পারফরম্যান্স করেছেন, আপনি কি তাকে বসে শরীফুলকে ঢুকাবেন এখন বাংলাদেশের? হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপর যে আমরা দেখি যে মারুফ খান বলছেন আমার মনে হচ্ছে বাংলাদেশ সুপার 8-এ ইন্ডিয়া অস্ট্রেলিয়া থেকে যে কোনো একটা দলকে হারিয়ে দিতে পারে। আপনাদের কি মনে হয়? আর সঙ্গে সুপার 8-এ আমাদের টপ অর্ডার একটু হলেও ফর্মে ফিরবে, ওই আশার কথা, আশার বাণী। আই ডু স্যালুট ইউ, বিকজ আপনিও এই আশাটা করছেন। মানে এটা হলে খুব ভালো হবে, বিলিভ মি। মানে বাংলাদেশের মানুষ এই বিশ্বকাপ থেকে কিছু একটা পাবে। সর্বোচ্চ ম্যাচ আমাদের জেতা হয়েছে 3টা ম্যাচ কোনো বিশ্বকাপে, আমরা এই প্রথম এতগুলো ম্যাচ জিতলাম, এবং সুপার 8 থেকে যদি একটা হয় তাহলে তো খুবই ভালো। মানে প্র্যাকটিক্যালি বাংলাদেশের মানুষ হয়তো সেমিফাইনালের স্বপ্ন দেখবে না, কিন্তু ভালো খেলাটা আমরা আশা করতে পারি। তারপরে হেরে যাক, ভালো খেলে হেরে যাক, ভালো খেলে জিতে যাক, হোয়াট এভার, খেলতে হবে ভালো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.